মন্ডা এসে কি তাহলে এবার মন্টু এবং আসমার সকল ক্রিমিনালি বুদ্ধি ধরে ফেলবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1085তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মন্ডাকে দেখা যাবে। অর্থাৎ মন্ডাকে যেখানে আটকে রেখেছিল ওখান থেকে মন্ডা পালিয়ে এবার নিজ বাড়িতে চলে আসবে, এবং মন্ডা বাড়িতে এসে যখন ডাকাটাকি করবে তখন মন্টু এবং আসমাকে দেখা যাবে তারা দৌড়ে বাইরে বের হয়ে আসবে, এবং মন্টুকে দেখা যাবে সে তো মন্ডাকে থেকে পুরো অবাক হয়ে যাবে, এবং তাকে দেখা যাবে সে পুরো সেন্সলেস হবে এরকম ভাব। আসলে মন্টু ভাববে যে মন্টুর সকল কুকীর্তি জেনে ফেলেছে। এবার মন্টুর কাছে এসে মন্টুকে হয়তো অনেক মারধর করবে, এইসব ভেবে এবার মন্টুকে দেখা যাবে সে ওখান থেকে পালিয়ে যাবার ট্রাই করবে। কিন্তু আসলে মন্ডা কোনো কিছুই মন্টুর জানতে পারেনি। মন্টুই যে মন্ডাকে ওখানে আটকে রেখেছে এই ব্যাপারটি মন্ডা এখন পর্যন্ত জানতে পারেনি। আর এর কারণে মন্ডাকে দেখা যাবে সে বাড়িতে আসলেও সে মন্টুর কোনো ক্ষতি করবে না এবং মন্টুকে কোনো কথাও শোনাবে না। সে বলবে কিছু লোক আমাকে গুম করে রেখেছিল এবং ওখান থেকে পালিয়েই আমি এখানে আসতে পেরেছি। আর অন্যদিকে রুনাকে দেখা যাবে সে এবার সিতারাকে লাঠি দিয়ে মারতে যাবে। আর এই ব্যাপারটি দেখার পর সিতারা অনেক বেশি ভয় পাবে এবং সে দৌড়ে আয়নের কাছে চলে যাবে এবং আয়নের কাছে গিয়ে এই ব্যাপারটি নালিশ করবে। আয়নের কাছে গিয়ে বলবে, আমি তো তোমার মাকে দেখাশোনা করতে গিয়েছিলাম, তুমিই তো বলেছিলে আমাকে দেখাশোনা করতে, কিন্তু আমি যখন তোমার মায়ের কাছে গেলাম তখন সে লাঠি দিয়ে আমাকে মারতে এসেছে। আর এই কথা শুনে আয়ন বলবে, শোনেন আসলে তার তো মাথা ঠিক নেই, তার মাথায় তো সমস্যা রয়েছে, সে কি করতে না কি করে ফেলেছে এগুলো আপনি ধরবেন না, আপনি দয়া করে আমার মায়ের সাথেই থাকুন। আর এই কথা শুনে সীতারা বলবে, না এটা কখনোই সম্ভব না, সে যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। আর অন্যদিকে আয়নকে দেখা যাবে সেবার গ্রামের বাড়িতে অর্থাৎ মনিদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেবে, কারণ আয়ান মনির জন্য অনেক অপেক্ষা করেছে এবং এক পর্যায়ে সে এখন আর অপেক্ষা করতে পারবে না। এবং আয়ন যখন তার দাদিমার কাছ থেকে জানতে পারবে যে মনি তাকে গ্রামে যেতে বলেছে, মনি আর কখনোই শহরে আসবে না, তখন আয়ন এবার সিদ্ধান্ত নেবে সে এবার নিজেই গ্রামে যাবে, গ্রামে গিয়ে মনির সাথে দেখা করবে। এইসব ভাবতে দেখা যাবে আয়ানকে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।